অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। আমরা মধুমাখা নিতাই কথা আস্বাদন করছিলাম। নিতাই চাঁদের শুভ 551তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে শ্রী শ্রী গৌরলীলায় নিত্যানন্দ তত্ত্ব অতীব গূঢ় বা পরম রহস্যময়। বড় গূঢ় নিত্যানন্দ এই অবতারে ভগবানের লীলার মূল সহায়, যে মূল সংকর্ষণ শ্রীকৃষ্ণ এবং রামাদি লীলাবতারের যত, তার সঙ্গে প্রতিকল্পেই তিনি অবতীর্ণ হয়ে থাকেন। রামাবতারে লক্ষ্মণ রূপে, শ্রীকৃষ্ণ অবতারে বলরাম রূপে, শ্রী গৌর অবতারে নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছেন। অন্যান্য অবতার অপেক্ষা এই অবতারে অর্থাৎ গৌরাবতারে শ্রী নিত্যানন্দ অতি গূঢ় বা অতীব রহস্যময়। সুতরাং মানব বুদ্ধির সর্বথা দুর্গেয়। গূঢ়তা মহাপ্রভু নিজে প্রতিপাদন করেছেন। যেদিন প্রথম মিলন, মহাপ্রভু সব বৈষ্ণবের নিকট সহসা বললেন যে কোনো মহাপুরুষ নিশ্চয়ই নবদ্বীপে এসেছেন। সেই দিনই নন্দনাচার্যের গৃহে উনি প্রথম এসেছেন। ভক্তবৃন্দ, আমি যে মহাপুরুষের আগমনের কথা তোমাদের বলেছিলাম, তিনি নিশ্চয়ই সমাগত হয়েছেন। তোমরা কোনো সন্ধান দিতে পারলে না। গতকাল রাত্রে আমি এক অপরূপ স্বপ্ন দেখেছি। একখানি তালধ্বজ রথ আমার দরজার সম্মুখে এসে দাঁড়ালো। সেই রথের উপরে প্রকাণ্ড কলেবর এক মহাপুরুষ, তার স্কন্ধে একটা বিশাল স্তম্ভ, বাম হস্তে বেত্রবদ্ধ এক কমণ্ডলু, পরিধানে নীল বসন, মস্তকে নীল বস্ত্রের পাগের কি অপরূপ শোভা। বাম কর্ণে তার একটি অতি বিচিত্র কুণ্ডল। তার আকৃতি দেখে মনে হলো তিনি যেন ব্রজের বলদেব। এই কি নিমাই পণ্ডিতের বাড়ি? এই কি নিমাই পণ্ডিতের বাড়ি? এইরূপ পরম প্রচণ্ড মহা অবধূত বেশ, এইরূপ উদ্দণ্ড মূর্তি আমি আর কখনো দেখি নাই। সেই মূর্তি দর্শনে আমার অতিশয় সম্ভ্রম এবং বিস্ময়ের উদয় হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কোন মহাজন? এই যে ভাই, আগামীকাল তোমার সঙ্গে আমার পরিচয় হবে। এই কথা বলতে বলতেই নদিয়ানাথ নবদ্বীপচন্দ্র বাহ্যজ্ঞান হারিয়ে ফেললেন। মদানো বলে হুঙ্কার করছেন। ভক্তগণের চিত্ত ভয় এবং বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল। প্রভু, তুমি যে মদিরা চাও, সে মদিরা তো তোমার নিকটই আছে। সে তো প্রেম মদিরা।
সেই তুমি কৃপা করে যাকে সেই মদিরা দাও সেই তো পায়, আমরা কোথার থেকে দেব? নয়ন আরক্তিম হয়ে উঠল, অঙ্গ দোলাচ্ছেন, বলরাম ভাবে আবিষ্ট হয়ে গেলেন। সর্বভাবময় শ্রীমান মহাপ্রভু বাহ্যজ্ঞান এলো, বললেন, হরিদাস, শ্রীবাস, একবার সমগ্র নবদ্বীপ ঘুরে এসো, আমাকে খবর দাও। খুঁজতে খুঁজতে 3 প্রহর মধ্যাহ্ন অতিবাহিত হয়ে গেল, কিছুই আমরা জানতে পারলাম না। এই হচ্ছে গূঢ়তা। চৈতন্য দেখায় যারে সে দেখিতে পারে। পেলে না সন্ধান, তিনি এসেছেন সুনিশ্চিত। তিনি গূঢ়তত্ত্ব, তাই গূঢ়রূপে অবস্থান করছেন। চলো অন্বেষণে যাই। আনন্দ উল্লাসে কৃষ্ণ 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 বলতে বলতে, কৃষ্ণ নাম করতে করতে চললেন সবাই। একেবারে নন্দনাচার্যের গৃহে। যা দেখলেন এই প্রথম দর্শন। বসিয়াছেন এক মহাপুরুষ রতন, সবে দেখিলেন যেন কোটি সূর্য সম। অলক্ষিত আবেশ বুঝনর নাহি যায়, ধ্যান সুখে পরিপূর্ণ হাসয়ে সদায়। মহাভক্তিযোগ প্রভুর বুঝিয়া তাহার, গণ সহ বিশ্বম্ভর হইলা নমস্কার। নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। হরিষে স্তম্ভিত হইলা নিত্যানন্দ রায়, এক দৃষ্টি হই বিশ্বম্ভর রূপ চায়। রসনায় লিহে যেন দর্শনে পান, ভুজে যেন আলিঙ্গন, নাসিকায় ঘ্রাণ। কেমন আবেশ! এই মতো নিত্যানন্দ হইয়া স্তম্ভিত, না বলে না করে কিছু, সবেই বিস্মিত। এমনভাবে মহাপ্রভুকে দর্শন করছেন যেন রসনায় লেহন করছেন, নয়নের দ্বারা পান করে নিচ্ছেন, ভুজের দ্বারা যেন হৃদয়ে সমালিঙ্গন করেছেন, নাসিকায় যেন আঘ্রাণ করছেন। কিন্তু স্থির। শ্রীবাস পণ্ডিত ভাগবতের কৃষ্ণ মাধুর্যময় একটি শ্লোক পাঠ করলেন প্রভুর আদেশে। মধুকণ্ঠে বরহা পীরং নটবর বপু, কর্ণয় কর্ণিকারম বিভ্রদ্বাস কনক কপিশং বৈজয়ন্তীঞ্চ মালাম, রন্ধ্রান বেনো রধর সুধয়া পূরয়ন গোপবৃন্দৈ, বৃন্দারণ্যং সপদরমনং প্রাবিশদ গীত কীর্তি। মস্তকে ময়ূরপুচ্ছের চূড়াভরণ যার, কর্ণদ্বয়ে কর্ণিকার কুসুম, পরিধানে কনকবর্ণ পীতবসন, গলে বৈজয়ন্তী মালা, নটবর বপু, অধর সুধায় মুরলীর রন্ধ্র পূরণ করতে করতে গোপবালকগণ কর্তৃক প্রশংসিত হয়ে নিজের পদচিহ্নে পরিশোভিত শ্রী বৃন্দাবনে প্রবেশ করলেন শ্রীকৃষ্ণ। আনন্দাবেশে মূর্ছিত হয়ে পড়লেন।
দেহ নিষ্পন্দ, মহা আনন্দ মূর্ছায় অচেতন। পুনঃ পুনঃ শ্লোক পাঠ করছে শ্রীবাস। একেবারে উন্মত্ত, বিশাল হুঙ্কার গর্জন, নর্তন, ভূমিতে পতন, গড়াগড়ি, লম্পঝম্প, অদ্ভুত ভাবনমত্ততা, মহা অধীর। এমন হুঙ্কার, এমন সিংহনাদ, এমন আছাড়, এত নয়নের জল, সবাই কাঁদছেন। এত প্রেমের প্রকাশ হলো, মহাপ্রভুও কাঁদছেন। এই প্রকার বিশাল বিপুল ভাববৈভব মহাসংকর্ষণ শ্রী বলদেব ব্যতীত অন্যত্র সম্ভব নয়। সাধারণ ভাব নয়, বিশ্বপ্লাবী উত্তাল তরঙ্গময়, মহাপ্রলয় পয়োধীর ভাবোচ্ছ্বাসের মহাপ্লাবন, বা প্রলয়ঙ্কর কাল ভৈরবের মহাতাণ্ডব নৃত্যের ভীষণ বিবরণ আমরা শ্রবণ করেছি। যে মহাকাশে বিকীর্ণ জটাজাল বোমকেশ, তিনি মহাতাণ্ডব নর্তন লীলা করছেন, কিন্তু সেখানে তো অদ্ভুত রস, বীর রস, রৌদ্র রসের বর্ণনা। সেই যে তাণ্ডব নৃত্য নটরাজের, কিন্তু মহাসংকর্ষণেরও অংশী সাক্ষাৎ ব্রজের বলদেব, তারই মহাপ্রেমময় আবির্ভাব, করুণাময় রসময় শ্রী নিত্যানন্দে। এই যে মহাতাণ্ডব লীলা, এখানে বীর রস বা রৌদ্র রসের কোনো প্রকাশ নেই। মহাপ্রেম সিন্ধুর অশ্রুতপূর্ব অদৃষ্টচর অনির্বচনীয় মহাবিশাল ভাবোচ্ছ্বাস বিশেষ। কেবল নন্দনাচার্যের গৃহেই নয়, কেবল নবদ্বীপই নয়, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডকে আপ্লাবিত এবং বিক্ষুব্ধ করতে পারে এই প্রেমাবেশ, প্রেমহুঙ্কার, এতে কোনো সন্দেহ নেই। প্রভু নিজে দেখাচ্ছেন কত গূঢ়, কত অলৌকিক। নিজে স্তব স্তুতি করছেন, বিশ্ব মানবকে অতি গূঢ় নিত্যানন্দের সঙ্গে পরিচিত করছেন। সর্বত্র বাল্যভাবে বিচরণ করছেন নিতাই চাঁদ। একদিন মহাপ্রভুর নিকটে এসেছেন দিগবাস, মুখখানি অতি মধুর, উদার, হাস্যরসমণ্ডিত। শ্রীনয়নে সতত অপূর্ব আনন্দধারা, একই কথা মুখে। আপনার পরিচয় কি? মোর প্রভু নিমাই পণ্ডিত নদিয়ার। একই কথা বলেন, সতত হুঙ্কার করছেন। দৈবে একদিন যথা প্রভু বসিয়াছে, আইলেন নিত্যানন্দ ঈশ্বরের কাছে। বাল্যভাবে দিগম্বর হাস্যশ্রী বদনে, সর্বদা আনন্দধারা বহে শ্রীনয়নে। এত বলি করেন হুঙ্কার, মোর প্রভু নিমাই পণ্ডিত নদিয়ার। কেমন গৌরভক্তি, কেমন গৌরাঙ্গে আবেশ। মহাজ্যোতির্ময় পরম সুন্দর
দিগম্বর মূর্তি, হাসছেন। তাড়াতাড়ি মস্তকের পাগড়ি খুলে আর পরিয়ে দিলেন প্রভু। কেবল উদার হাসি, দিব্য চন্দনাদি লেপন করলেন, দিব্যমালা, সম্মুখে বসতে আসন দিলেন, নিজে করজোরে স্তুতি করছেন। নামে নিত্যানন্দ তুমি, রূপে নিত্যানন্দ। এই তুমি নিত্যানন্দ, রাম মূর্তিমন্ত। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, আচরণেই। নিত্যানন্দ পর্যটন, ভোজন, ব্যবহার, নিত্যানন্দ বিনা কিছু নাহিক তোমা। তোমারে বুঝিতে শক্তি মনুষ্যের কথা, পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ তথা। যেখানে প্রেম সেখানেই তো কৃষ্ণ, কিন্তু প্রেমাধীন। এই কথাগুলো যেমন সহজ সরল, তেমনি বিপুল তাৎপর্যপূর্ণ। সিদ্ধান্ত মণিরত্নের আখর। নামে নিত্যানন্দ, শ্রীকৃষ্ণের নিত্যদাস জীব আজ নিত্যানন্দ বা শাশ্বত আনন্দের পিপাসু হয়ে অনাদিকাল থেকে মায়াবদ্ধ হয়ে ক্ষণিক বিষয়ানন্দের নেশায় কত দুঃখ, শত শতবার জন্ম মৃত্যু, ত্রিতাপ জ্বালা যন্ত্রণা, নরকাদি দুঃখ ভোগ করে বেড়াচ্ছে। তাদেরকে নিত্যানন্দ বা শাশ্বত আনন্দ দানের জন্যই ভগবান যুগে যুগে নানা রূপে বিশ্বে অবতীর্ণ হন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু এসবই জীবকে শাশ্বত আনন্দ দেওয়ার নিমিত্ত। তা না হলে কেন আসবেন? বহুবারই অবতীর্ণ হয়েছেন, কিন্তু কোনোবার তিনি নিত্যানন্দ নামে অবতীর্ণ হননি। তিনি নিত্যানন্দ স্বরূপ, কিন্তু কোনোবার নিত্যানন্দ নাম নিয়ে অবতীর্ণ হননি। এইবারই শ্রীকৃষ্ণের অভিন্ন বিগ্রহ ব্রজের বলদেব নিত্যানন্দ নামে অবতীর্ণ হলেন। এটি হচ্ছে নিত্যানন্দ নামের অন্যর্থ। জীবকে ভক্তরূপে পাওয়ার জন্য ভগবান যত অবতারে করুণার সোপানে যতদূর নেমেছেন, শ্রী নিত্যানন্দই তার চরম সোপান। জগাই মাধাই লীলা তার উজ্জ্বল সাক্ষ্য দিয়ে থাকছে। করুণার অবতার। ওই লীলা সাধন উনি অন্যভাবেও তো করতে পারতেন। শিরের প্রতপ্ত শোণিত, শিরের প্রতপ্ত রক্তধারা দান করে তিনি মহাপাতকীর উদ্ধার কার্যে যে অন্তিম সোপানে অবতীর্ণ তাই প্রমাণিত করলেন। তারা মহাপ্রভুর লীলাকালে নবদ্বীপ ধামে জন্মেছে। নিতাই গৌরাঙ্গের প্রেমরসে গড়া মূর্তি এবং তাদের দেব গুহ্য লীলা নয়নগোচর করেছে। তাদের উদ্ধার সাধন এমন কিছু কঠিন কার্য নয়, কিন্তু এই লীলার লক্ষ্যে কারুণ্য ঘন বিগ্রহ
শ্রী নিতাই চাঁদ বিশ্ববাসীকে জানালেন যে জগাই মাধাই অপেক্ষাও কোটি কোটি গুণে মহাপাতকী। তাদের উদ্ধার কার্যে যদি প্রয়োজন হয়, করুণার মূর্তি নিতাই চাঁদ হাসি মুখে তার শিরের তপ্ত রক্তধালা ঢেলে দিতে প্রস্তুত। এই মহাকারুণ্যের চরম নিদর্শন। এটি মহাপ্রেম রসের মহা অবতরণ। এই মহাকারুণ্য হৃদয়ে ধারণ করেই মহাপ্রেমের মূর্তি শ্রী নিতাই চাঁদ নগরে নগরে ঘুরে বেড়াচ্ছেন। সহজে পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য সর্বনগরে বেড়ায়। মায়াবদ্ধ জীবের হৃদয়ে রজতম গুঞ্জনিত অভিমান আছে। মায়া স্পর্শ শূন্য সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবানের হৃদয়ে অভিমান কি করে থাকবে? এখানে অভিমান শূন্য কথার ভিতরে কোনো রহস্য নিহিত আছে। জীবকে জড়ীয় দেহ দৈহিকাদির অভিমান ত্যাগ করে স্বরূপের অভিমান জাগাবার উপদেশ শাস্ত্র দিচ্ছে, কিন্তু সেটাও তো ভজন সাধন সাপেক্ষ। তো ভগবানের অন্তরে স্বরূপাভিমান বা ঈশ্বর অভিমান সতত জাগ্রত থাকে, না হলে ঐশী লীলার প্রকাশ ভক্তানুগ্রহ কখনো সম্ভব নয়। মাধুর্য লীলায় ভগবান তিনি ঈশ্বর অভিমান ত্যাগ করেছেন, কিন্তু অভিমান শূন্য হতে পারেননি। কারণ নন্দনন্দন অভিমানে ব্রজ পার্ষদগণের সঙ্গে প্রেমরস আস্বাদন করছেন, রোহিণী নন্দন অভিমানে। আবার অসুর নিধনকালে ঈশ্বর অভিমানেরও উদয় হচ্ছে। গৌরলীলায় তিনি রাধারানীর অভিমানে ব্রজমাধুরী আস্বাদন করছেন। ভক্তানুগ্রহ প্রকাশে ঈশ্বর অভিমানেরও অভিব্যক্তি হয়েছে। অভিমান শূন্য হওয়া সর্বথা অসম্ভব, কিন্তু একমাত্র ব্রজের বলদেবী নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়ে সর্বথা অভিমান শূন্য হয়েছেন। জীব তো অভিমান শূন্য হতেই পারে না, ভগবানও অভিমান শূন্য হতে পারেন না। কিন্তু নিতাই চাঁদ কি করে অভিমান শূন্য হলেন? উনি যে ব্রজের বলদেব, এই অভিমানটা উনি কি করে ছাড়লেন? মহাসংকর্ষণের মূল দন্তে তৃণ ধারণ করে নিজেকে পশুবৎ অধম বলে দৈন্য প্রকাশ করছেন। কেমন করুণায় বিগলিত হলেন! কেন দন্তে তৃণ ধরছেন? ধন্য নিতাই চাঁদ, ধন্য ধন্য তার অসাধারণ করুণা, আর ধন্য এই যুগ যে আমরা এই লীলাকথা শ্রবণের ভাগ্য পেয়েছি, আর এমন ইষ্টদেব পেয়েছি। এমন নিতাই চাঁদ আমাদের ইষ্টদেব, উদ্ধারকর্তা। আর ধন্য মহাজন যারা বর্ণনা করে গেছেন। অনুক্ষণ অরুণ নয়ন ঘন ঘূরত, ঢরকত লোর বিথার, কিয়ে ঘন করুণ বরুণালয় সঞ্চরু, অমিয়া বরিখে অনিবার, নাচত রে নিতাই বড়চাঁদ, সিঞ্চয়ী প্রেম সুধারস জগজনে, অদ্ভুত নটন সুছান্ত, চলতহি টলমল অঙ্গ, মেরু শিখর কিয়ে তনু অনুপামরে,
ঝলমল ভাব তরঙ্গ, রোয়ত হসত চলত গতি মন্থর, হরি বলি মুরছি বিভোর, খেনে খেনে গৌর গৌর বলি ধাওই। গৌর নামে গৌর লীলায় কেমন আবেশ, গৌর মণ্ডলে লীলা হচ্ছে। গৌর মণ্ডলবাসীর উদ্ধারের সংকল্প নিয়েছেন। খেনে খেনে গৌর গৌর বলি ধাওই, আনন্দে গরজত ঘোর, পামর পঙ্গু অধম জর আতুর, দীন অবধি নাহি মান, অবিরত দুর্লভ প্রেম রতন ধন, যাচি জগতে করু দান। যেচে যেচে দিচ্ছেন। অবিচল থির প্রেম ধন বিতরণে, নিখিল তাপ দূরে গেল, দীনহীন সবহু মনোরথ পুরল, অবলা উনমত ভেল। অবলারাও বাদ যাচ্ছে না। ওই ছন করুণ নয়ন অবলোকনে, কাহু না রহু দুরদিন। দৃষ্টিপাত মাত্রে দুঃখ দূর করে দিচ্ছেন। বলরাম দাস কাহে ভেল বঞ্চিত, কেন আমি পেলাম না। দারুণ হৃদয় কঠিন, আমার হৃদয় কঠিন বলেই তো আমি পেলাম না, নাহলে তো পেয়ে যেতাম। মহাপ্রভু এই জন্য বললেন, নামে নিত্যানন্দ তুমি, রূপেও নিত্যানন্দ। বিশ্বমানব সকলেই সৌন্দর্যের উপাসক। তারা নয়নে সুন্দর রূপ দেখতে চায়, কানে সুন্দর কথা শুনতে চায়, জিহ্বায় সুন্দর সুস্বাদু বস্তু ভোজন করতে চায়, সুন্দর দ্রব্য আঘ্রাণ করতে চায়, সুকমল বস্তু স্পর্শ করতে চায়, সুন্দরের কথা ভাবতে ভালো লাগে, সুন্দরকে ভালোবাসতে চায়। এই যে শব্দস্পর্শ রূপরস গন্ধে তাদের তৃপ্তি আসে না। নশ্বর ক্ষণভঙ্গুর পরিণামে বিরস। সৌন্দর্য কদিন, দিত্রি দিনানি এব যৌবনমিদম। 2-3 দিন দেখতে দেখতে সব শেষ। আজকে সুন্দর, 2 দিন পরেই অসুন্দর। সুতরাং কামনা আর কিছুতেই নিবৃত্তি হয় না। সেই সত্যম শিবম সুন্দরম, অনন্ত সুন্দর অনন্ত মধুর ভগবানের সৌন্দর্য আস্বাদনের যে শাশ্বত কামনা, এই প্রকার অতৃপ্তির মধ্যে দিয়ে প্রকাশ পায়। এই অতৃপ্তি কি বলে দিচ্ছে? যে তুমি এখানে তৃপ্তি পাবে না। ভগবানের রূপ, শব্দ, রস, গন্ধ, স্পর্শেতেই চরম তৃপ্তি পাবে। অতএব এই বিষয় ভোগে স্পৃহাকে ত্যাগ করে ভগবৎ মাধুরী আস্বাদন করে ধন্য কৃতার্থ হও। কিন্তু সেটাও তো সাধন সাপেক্ষ, কৃপা সাপেক্ষ। মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন, তুমি রূপে নিত্যানন্দ, শাশ্বত আনন্দ প্রদাতা। সৌন্দর্যকামী মানব যদি একবার তোমাকে দর্শন করে, তাহলে অতীন্দ্রিয় রূপের সন্ধান পাবে। লোচন দাস ঠাকুর বর্ণন করেছেন, এই মতো আনন্দে সানন্দে চলি যায়। দেখিল তো, দেখলে অবধূত নিত্যানন্দ রায়, আরক্ত গৌরাঙ্গ কান্তি পরম সুন্দর, ঝলমল অলঙ্কারে অঙ্গ মনোহর, কটিতটে পীতবাস বিরাজিত শোভা, শিরে লটপটি পাগ,
চম্পকেরও আভা, চলিতে নূপুর পদে ঝনঝনি শুনি, কুরঙ্গ নয়নী চিত্ত তরল সন্ধানী। হাসিতে বিজুরি যেন খসিয়া পড়িছে, কামিনী আপন লাজ তাহাতেই দিছে। ওই হাসি দেখে কেউ স্থির থাকতে পারে না। মেঘ যিনি গর্জন গম্ভীর শব্দ শুনি, কলিমত্ত হাতির দমন সিংহমণি। নিতাই চাঁদ হচ্ছেন কলিরূপী মত্ত হাতিকে দমন করতে মৃগেন্দ্র, সিংহের মতো। মাতল কুঞ্জর যেন গমন সুন্দর, প্রসন্ন বদনে প্রেমধারা নিরন্তর। আকুলে পুলক অঙ্গ প্রেমে ডগমগী, কম্পসে দাদি ভাব সব রস অনুরাগী। কলিদর্প দমন কনক দণ্ড ধরে, রাতা উতপল করতল মনোহরে। স্বর্ণদণ্ড ধরেছেন হাতে, কলিকে দমন করবেন। অঙ্গদ কঙ্কনহার কেউর কিঙ্কিনী, গণ্ডযুগে কুণ্ডল যেন যেমন দিনমণি। এই বর্ণনায় কোনো মানুষের রূপ অঙ্কিত হয়নি, কোনো কবির কাব্য উপন্যাস আমরা আস্বাদন করছি না। এই সৌন্দর্য দর্শনে সৌন্দর্যপ্রিয় কামিনীর চিত্তে কখনো লালসার উদ্রেক হয় না। পদতলে মস্তক লুটিয়ে পড়তে চায়, ভাবের তুলিকায় আঁকা। মন প্রাণ ওই চরণে লুটিয়ে পড়তে চায়। হে প্রাণারাম, হে নয়নমনা কর্ষী সুন্দর ঠাকুর, তোমার শ্রীচরণের চিরদাস করে রাখো। প্রাকৃত রূপ দেখতে দেখতে বিতৃষ্ণা আসে, কিন্তু অপ্রাকৃত রূপ দর্শনে চির আকাঙ্ক্ষা জাগায়। সেই চিরসুন্দর চিরমধুর তার প্রতি চিত্ত আকৃষ্ট হয়। কতখানি আকর্ষণ! রাধারানী বলছেন, জনম অবধি হাম রূপ নিহারিনু, নয়ননা তিরপিত ভেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিনু, তবু হিয়া জুড়ানো না গেল। কেমন রসময়, প্রেমময়, আনন্দময়, চিরসুন্দর চিরমধুর। নন্দনাচার্যের গৃহে দেখলেন তারা এই অঙ্গের থেকে মহা তেজ রাশি বিকীর্ণ হচ্ছে। প্রকাণ্ড শরীর, সূর্যের মতো সমুজ্জ্বল, মহা অবধূত বেশ, মহা গম্ভীর, মহা ধীরতা, বদনে কৃষ্ণ নামের অমৃত প্রবাহ, নিজের আনন্দে নিজেই বিভোর, ভাব গম্ভীর, আনন্দোন্মত্ত, কোটি চন্দ্রের থেকেও স্নিগ্ধ মুখখানা, পক্ক বিম্বফলের মতো অধরষ্ঠ, সুচিক্কণতা এবং অরুণিমায় যেন পরিপূর্ণ, মুক্তা বিনিন্দিত দন্তপংক্তি, নয়নযুগল আরক্তিম আয়ত সুস্নিগ্ধ, সুতীক্ষ্ণ প্রতিভাব্যঞ্জক, শ্রীমুখমণ্ডলে শুচিশুভ্র হাস্যোচ্ছটা। হাসি নয়, যেন জগতের জীবন নবসৌন্দর্যে নবমাধুর্যে সমুজ্জ্বল, নবযৌবন জাগিয়ে তুলছে। ভুজযুগল আজানুলম্বিত, বক্ষ অতিশয় পুষ্ট এবং বিশাল, সুস্নিগ্ধ শ্রীচরণ যুগল কমলের মতো আরক্তিম, কোমল এবং সুরভিত। নৃত্য ছন্দ, অতি মধুর গতিভঙ্গিমা,
অলৌকিক সৌন্দর্য, মাধুর্য, লাবণ্যের অসীম পারাবার। এই অলৌক সামান্য নিরূপম রূপমাধুর্য এই অমৃতময়ী মূর্তি ধ্যানের সম্পদ। সাধক যদি বিগ্রহ সেবা করতে করতে এই চিন্ময় রূপমাধুরীর সন্ধান পান, সর্বপ্রথম বিগ্রহ সেবা করতে করতে এই চিন্ময় রূপমাধুরীর সন্ধান পেতে হবে, তখনই হৃদয়ে আনন্দ কানন বিকশিত হয়ে উঠবে। যেমন রামানুজাচার্য স্বামী ধনুর্দাসকে কৃপা করে রঙ্গনাথের রূপ দেখালেন। তুমি যদি একবার রঙ্গনাথের রূপমাধুর্য দর্শন করো, তাহলে আর ওই কুৎসিত মুখ দেখতে চাইবে না। স্বামীন, আমি তো প্রত্যহই রঙ্গনাথকে দর্শন করি, কই কিছু তো অনুভব করি না। বলেন, চলো আমি দেখাবো। ওই দেখো, হাতে ধরে নিয়ে গেলেন, বৎস ধনুর্দাস, তুমি একবার রঙ্গনাথকে দর্শন করো, তোমার সম্মুখে বিরাজমান অসমর্থ সৌন্দর্য মাধুর্য নিকেতন, তার ওই বিশাল নয়ন তুমি প্রাণ ভরে দেখো। সঙ্গে সঙ্গে আনন্দ মূর্ছা, চিরকালের জন্য তার নয়ন মন মগ্ন। বাকি জীবন রঙ্গনাথের সেবাতেই কাটল। কেমন ভগবত রূপের আস্বাদন! মহাপ্রভু বলছেন, এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত। ব্রজের বলদেব, শ্রীপাদ স্বরূপ দামোদর, মুরারি গুপ্ত, কবি কর্ণপুর, বৃন্দাবন দাস ঠাকুর, শ্রীলোচন দাস, শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বলরাম দাস ঠাকুর, প্রসিদ্ধ পদকর্তাগণ সকলেই বলদেব তত্ত্ব বলেই বর্ণনা করেছেন, রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। মহাপ্রভু বলছেন, তুমি মূর্তিমন্ত রাম। সিদ্ধান্তে আর অন্য কোনো কথা নেই। রসাস্বাদনে বিবিধ আবেশ এবং সেবা বিগ্রহ, তিনি সর্বদা সেবারসেরই মূর্তি। দণ্ডভঙ্গ লীলায় আমরা দেখতে পাই, জগদানন্দ ওনার হাতে দণ্ড দিলেন, নিত্যানন্দ দণ্ড হাতে করে হাসছেন, দণ্ডের সঙ্গে কথা বলছেন। জগদানন্দ ভিক্ষা করতে গিয়েছেন। ওহে দণ্ড, আমি যারে বহিয়ে হৃদয়ে, সে তোমারে বহিবেক, এ তো যুক্ত নহে। এত বলি বলরাম পরম প্রচণ্ড। ব্যাসাবতার সব জায়গায় বলরামই বলেছেন। এত বলি বলরাম পরম প্রচণ্ড, ফেলিলেন দণ্ড ভাঙ্গি করি 3 খণ্ড। এটা মহাপ্রেমের পরিচায়ক, দেশ নয়। দণ্ডভঙ্গ লীলাই পরম গম্ভীর, সেই বুঝে দোহার পদে যার ভক্তি ধীর। শ্রীপাদ নিত্যানন্দেরও দণ্ডকমণ্ডলু ছিল। শ্রীবাস ভবনে নিজেই শেষ রাত্রিতে ভেঙে ফেললেন। দণ্ডগ্রহণ বৈদিক সন্ন্যাসীগণের বিধি ব্যবস্থিত কাজ। 10 নামী সন্ন্যাসীগণ সন্ন্যাস গ্রহণকালে দণ্ড গ্রহণ করেন, মন্ত্র উচ্চারণপূর্বক আনুষ্ঠানিক ক্রিয়ার মধ্যে দিয়ে। শিষ্যকে গৈরিক বসন, কৌপিন, দণ্ড কমণ্ডল দিয়ে সন্ন্যাস দিয়ে থাকেন। দণ্ডে সমস্ত দেবদেবীর অধিষ্ঠান। গুরু দণ্ড দিয়ে বললেন, আজ থেকে তুমি নারায়ণের স্বরূপ হলে, ধর্মাধর্মের অতীত হলে, তোমার মাতা পিতা সকলেই এই দণ্ডের সন্নিধানে বর্তমান। সব দেবদেবী এই দণ্ডের মধ্যে আছে, এই জন্য সম্মানের সঙ্গে দণ্ড ধারণ করবে। এই যে সরস্বতী পুরী
তীর্থ, ভারতী প্রভৃতি উপাধি দান করলেন। মহাপ্রভু কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণ করলেন। দণ্ডধারণ তার নিত্যবিধি। কিন্তু নিত্যানন্দের উদ্দেশ্য আলাদা। তিনি জানেন যে সন্ন্যাস গ্রহণ ব্যাপারটা কেবলমাত্র জীবের প্রতি কৃপা, এবং তিনি একান্তে নির্জনে নিজের মনোবাঞ্ছাকে পূর্ণ করবেন। অহহ কপট সন্ন্যাস বেশম। কবিরাজ গোস্বামীপাদ প্রকৃত রহস্যটা ব্যক্ত করেছেন। মরে না মানিলে সব লোক হবে নাশ, এই লাগি কৃপাদ্র প্রভু করিলা সন্ন্যাস। জীবকে কৃপা করার জন্য, উদ্ধার করার জন্যই সন্ন্যাস, এবং সর্বত্র পরিভ্রমণ লীলা। এই যে দক্ষিণ ভারত, মধ্য ভারত, পূর্বোত্তর ভারত সব ভ্রমণ করলেন কেন? গৌরাঙ্গগঞ্জে ভ্রমণ করছেন কেন? মহাপ্রভু ঘুরছেন। সন্ন্যাসী বুদ্ধিতে মোরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। সন্ন্যাসের প্রকৃত স্বরূপটা মহাপ্রভু নিতাইচাঁদ সর্বসমক্ষে প্রকাশ করতে চান। এর জন্য দণ্ড বহনের কোনো প্রয়োজন নেই তোমার। আমি তোমাকে হৃদয়ে বহন করি। তোমার এই দণ্ড বইতে কষ্ট হবে। বলো আমাকে তোমার কি সেবা করতে হবে, আমি বইব। দণ্ড ভেঙে পুণ্যতয়া ভার্গীর জলে ভাসিয়ে দিলেন। ভার্গী নদীও প্রেম ভক্তির অসময় হস্তে স্পর্শে মহারত্ন পেয়ে সযত্নে বক্ষে ধারণপূর্বক নিজপতি রত্নাকরকে উপহার দেওয়ার জন্য আনন্দ তরঙ্গ তুলে কলকল্লোল নাদে সিন্ধুর দিকে ছুটে চলল। সুতরাং মহাপ্রভু ব্যতীত জগতে আর কারো এতে অসন্তোষের কোনো কারণ নাই। মহাপ্রভুই মাত্র বাইরে রোষ প্রকাশ করলেন, কিন্তু অন্তরে তিনি পরম সন্তুষ্ট হলেন। রোষাভাসে প্রভু একাকী জগন্নাথ মন্দিরে চলে গেলেন। তারপরে সব ভক্তের সঙ্গেই মিলিত হলেন। ফাল্গুন চৈত্র 2 মাস পুরীধামে অবস্থান করে বৈশাখের প্রথমে দক্ষিণ দেশে, দক্ষিণ ভারত ভ্রমণে চলে গেলেন। সঙ্গে কাউকে নেবেন না। নিতাইচাঁদ বললেন যে আমি দক্ষিণের সমস্ত তীর্থ জানি, আমি গেছি। প্রভু বললেন না, তুমি আমার দণ্ড ভেঙে ফেলেছ। তারপরে জগদানন্দ আমাকে বিষয় ভোগ করাতে চায়, মুকুন্দ আমার সন্ন্যাস দেখে দুঃখী হয়, দামোদর সবসময় আমার উপরে শিক্ষাদণ্ড ধরেই আছে, তার লোকাপেক্ষা নেই, কিন্তু আমার তো সবসময় পদে পদে লোকাপেক্ষা। তোমরা সব নীলাচলে থাকো, আমি কতদিন একা তীর্থ ভ্রমণ করব? এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই দণ্ডভঙ্গ লীলাটিও পরম আস্বাদ্য। এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত, মূর্তিমান রাম। অয়ং হি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণৈ, আখ্যাস্যতে রাম ইতি বলাধিক্যাদ বলং বিদু। যদুনাম পৃথক ভাবাৎ সংকর্ষণমুসন্তুত। রোহিণী নন্দনের 3টি নাম তো, বলদেব, রাম এবং সংকর্ষণ। আত্মীয় স্বজনের চিত্তে আনন্দ দান করছেন, তাই রাম অসাধারণ বলবান, এই জন্য বল।
আর পৃথক পৃথক ভাব বিশিষ্ট যদুবংশীয় লোকগণকে উনি একতা সূত্রে আবদ্ধ করছেন, সকলের মন প্রাণকে এক করে তুলছেন। এই জন্য সংকর্ষণ। কিন্তু মহাপ্রভু বললেন যে এই যে তোমার রাম, বল এবং সংকর্ষণ, এই যে তিনটি নাম, এই তিনটি নাম আজ অধিকতর মূর্তিমন্ত হয়েছে, আরো সুন্দরভাবে প্রকাশিত হয়েছে দাপর লীলার থেকেও এই স্বরূপে। বলদেবের ভাব এবং কার্য, নিত্যানন্দের ভাব এবং কার্য আজ এক হয়নি, সম্পূর্ণ বিভিন্নতা প্রাপ্ত হয়েছে। কলিযুগে নিত্যানন্দ লোকরমণ কার্যটি কেবল সুহৃদগণের গণ্ডিতেই আবদ্ধ রাখেননি, নিখিল বিশ্বে প্রসারিত হয়েছে। নিতাই চাঁদের লীলা সার্বভৌমিক, তার লোকানুরাগ, জনানুরাগ, মানব দরদ এবং মানব চিত্ত বিনোদন, ব্রহ্মাণ্ড বিনোদন, সর্বজন বিনোদন। আজ তিনি যবন উদ্ধারকারী, আজ তিনি ম্লেচ্ছ পাষণ্ডী, দলিত, লাঞ্ছিত, পীড়িত, সমাজের একেবারে নিম্নস্তরের যারা, তাদেরকে করুণা করে বুকে নিচ্ছেন। বিশ্ব ব্যাপক হয়ে গেছে, বলরাম লীলা এত ব্যাপক হয়নি। আজকে ওনার কৃপায় ব্রাহ্মণ ধন্য, ক্ষত্রিয় বৈশ্যকুল আরও ধন্য, বণিককুল, বণিককুলকে, ব্যবসায়ী কুলকে উনি যেভাবে কৃপা করছেন, আজও নিতাই চাঁদের ভক্তের ভিতরে বণিক, সাহা, ব্যবসায়ী এরা আগিয়ে আছে নিতাই চাঁদের সেবায়। সমগ্র বৈশ্যকুল, বৈশ্য জাতি এতটা অন্য কেউ আগিয়ে নেই। ব্রাহ্মণ, চণ্ডাল, মহাজন কেমন বলছেন, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি। এটা কি সম্ভব হয়েছে কোনো যুগে? আজ ধনী দরিদ্রের কোনো বিচার নেই, মহৎ ক্ষুদ্র, বিজ্ঞ অজ্ঞ, উচ্চ নীচ, কে কোন বর্ণ, কে কোন জাতি, কে কোন দেশের, কে কোন ভাষার, সব এক জায়গায় হয়ে গেছে। মহাসংকীর্তনে, মহাপ্রসাদ সেবনে সব এক জায়গায়, এক জায়গায় মহাপ্রসাদ সেবন হচ্ছে, মহাসংকীর্তন হচ্ছে, এক জায়গায় বসে সব হরিকথা শুনছে, গৌর কথা শুনছে। যখন গৌর কথা শোনা হয়, নিতাই কথা শোনা হয়, তখন আসন কি ভিন্ন ভিন্ন দেওয়া হয়? যখন মহাসংকীর্তন হয়, তখন কি ভিন্ন ভিন্ন জায়গায় আলাদা আলাদা করে? সব একসঙ্গে। এই যে ঐক্য, সংহতি, ভেদাভেদ, এমনকি মানুষ, কীট, পতঙ্গ, উদ্ভিদ, পশু পক্ষী, চৈতন্য ভাগবত কেমন বর্ণনা করছে, নিতাই চাঁদের গণ যারা, তারা তো আরো নিচে নেমে গেছেন। নিতাই চাঁদ যতদূর নেমেছেন, নিতাই চাঁদের গণ, নিত্যানন্দ গণ, নিত্যানন্দ পরিকর, পার্ষদ, নিতাই চাঁদের শিষ্য প্রশিষ্য যারা, তারা তো শিয়ালকেও হরিনাম নেওয়াচ্ছেন, বিড়ালকেও হরিনাম নেওয়াচ্ছেন, সাপকে মহাপ্রভু নিজেই সেই লীলা দেখাচ্ছেন ঝাড়িখণ্ড পথে। ঝাড়িখণ্ড পথে সামনে যারা যারা পড়ছে, সমস্ত বন্য প্রজাতি, সে মানুষের থেকেই নিয়ে সমস্ত পাহাড়ে, পাহাড়ে তো পাহাড়ি সবই আছেন। মহাপ্রভু কেমন লীলা দেখাচ্ছেন, সবাই পাবে, সবার জন্য।
যখন কোনো মহা মহোৎসব হয়, হরিকথার প্রাঙ্গণ, সংকীর্তনের প্রাঙ্গণ, যখন দান করা হয়, রাজা মহারাজা দান করে, তখন যত দিন দুঃখী দরিদ্রদের দেওয়া যায় ততই তো দানের মহত্ব প্রকাশ পায়। কেমনভাবে বিস্তৃত হয়েছে করুণা! বলদেব অবতারে এমন হয়েছে। কীর্তন রসময়, আর এই লীলা, এই অবতার কীর্তন রসময়, সংকীর্তনময়, আগম অগোচর, কেবল আনন্দকন্দ, অখিল লোকগতি, ভকত প্রাণপতি, জয় জয় নিত্যানন্দ চন্দ্র। আমাদের প্রাণনাথ, প্রাণবল্লভ, প্রাণ সর্বস্ব নিতাই, আমাদের নিতাই, আমাদের নিতাই, আমাদের প্রাণনাথ, প্রাণদয়িত, প্রাণবল্লভ, আমাদের আরাধ্য দেবতা, কুলদেবতা। হেরি পতিতগণ করুণাবলোকন, জগভরি করল অপার, ভবভয় ভঞ্জন, দুরিত নিবারণ। আর কি যমের ভয় আছে? ধন্য ধন্য অবতার, সর্বাবতারীর অবতার। হরি সংকীর্তনে মাতল জগজন, সুরনর নাগ পশু পাখি, সকল বেদ সার, প্রেম সুধারস, দেওল কাহু না উপেক্ষী। কাউকে উপেক্ষা করে, কাউকে উপেক্ষা করছেন কি? সকলকে দিচ্ছেন। ত্রিভুবন মণ্ডল প্রেম নাম বলে, দূরে গেল কলি আধিয়ার, সমন ভবন পথ, সবে এক রোধ হল। গোলকের পথ উন্মুক্ত হয়ে গেল, বৃন্দাবনের পথকে খুলে দিচ্ছেন, সকলকে বৃন্দাবনে পাঠিয়ে দিচ্ছেন, সকলকে নবদ্বীপে পাঠিয়ে দিচ্ছেন। যার প্রতি নিতাই চাঁদের করুণা হবে, নিত্যানন্দগণের করুণা হবে, তারা সোজা নবদ্বীপে চলে যাবে, বৃন্দাবনে চলে যাবে, নীলাচলে। বঞ্চিত রাম দুরাচার, বিশাল বলবত্তা। এই বলবত্তার নিতাই চাঁদের এই যে বলবত্তা, এর আলোচনা করলে বিস্মিত না হয়ে থাকা যায় না। একটা শারীরিক বল, একটা মানসিক বল, কিন্তু এটা এখানে কোন বল? শারীরিক বলের কি দরকার আছে এই লীলায়? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরে করিল সংহার, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। অস্ত্র ধরতে গেলে শারীরিক বল চাই। বিনা অস্ত্রে, বিনা রক্তপাতে, কেবল সংকীর্তন করেই আর কেবল মধুর রূপ দেখিয়েই, কেবল গৌর কথা শুনিয়েই যদি নাম প্রেমের সঞ্চার করা যায়, এর থেকে আর শ্রেষ্ঠ সহজ সরল কাজ কি হতে পারে? কোনো হিংসা নেই, কোনো নিন্দা নেই, দেশদ্রোহ নেই। বাহু তুলি হরি বলি, প্রেম দৃষ্টে চায়। কেবল দেখলেই হলো, শুনলেই হলো, বললেই হলো, আজ প্রেম। আজ গিয়ে নিতাই চাঁদের বিগ্রহের দিকে কেউ তাকিয়ে থাক, নিতাই কথা শুনুক, তাহলেই হবে। বলুক, কেউ নিতাই কথা বলুক, বললেই হবে। হরি বলি বাহু তুলি, প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমসনাশ প্রেমেতে ভাষায়। এইভাবে বিশ্বের পরম মঙ্গল সাধিত হচ্ছে, কোনো বল প্রয়োগ নেই। কেবল ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, আধ্যাত্মিক শক্তির ব্যাপক প্রসার প্রচার। এই লীলাক্ষেত্রে জীব নিস্তারের জন্য অদম্য মনোবল নিয়ে যেন তিনি এসেছেন। প্রেমের ঝড় বইছে। হে ভ্রাত, তোমরা মুখে সর্বদা হরি হরি বলো, সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো, সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অবিরাম বলতে থাকো।
সতত বলছেন, যদি এই একটা মাত্র বাক্য, একটা মাত্র কথা আমার মানো, তাহলে তোমাদের সংসার সিন্ধু উত্তরণের দায় আমার রইল। প্রতি গৃহের দ্বারে দ্বারে গিয়ে বাহু আস্ফোটন করে এই রূপ ঘোষণা করছেন, সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, কীর্তন করো, কৃষ্ণ কৃষ্ণ বলো, হরি হরি বলো, গৌর হরি বলো, গৌর গৌর বলো। কেমন করুণা! সেই ভজন তরুর মূলস্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভুর আমি ভজনা করি। কেমন আকর্ষণ! এই আকর্ষণ ক্রিয়াও কীরকম প্রসারিত হয়েছে অতি ব্যাপকভাবে। গৌরলীলায় প্রধানত দুটো ভাব আমরা দেখতে পাই। একটি হচ্ছে ভগবত প্রেম, যেখানে প্রেম সেখানেই আকর্ষণ। আকর্ষণই প্রেমের প্রধানতম ক্রিয়া। প্রেমের থেকে আকর্ষণ। প্রেম সজাতীয় বিজাতীয় সকল বস্তুকে টেনে এনে আপন করে। এই জন্য যেখানে প্রেম সেখানে এত আকর্ষণ। এই যে সাধু মহাত্মাগণের প্রতি এত আকর্ষণ, আকর্ষণটা কেন? প্রেমের থেকে। তাদের হৃদয়ে প্রেম আছে বলে সবাই আকৃষ্ট হচ্ছেন। প্রেম হচ্ছে কারণ আর আকর্ষণ হচ্ছে কার্য। কার্য কারণায়র অভেদাত, কোনো ভিন্ন নয় দুটি। শ্রীমন মহাপ্রভু প্রেমের মহাসাগর, আর মহাসংকর্ষণ শ্রী নিত্যানন্দ প্রভু যেন আকর্ষণ। সকলকে টেনে আনছেন গৌরচরণে, সকলকে গৌরচরণের দিকে। মহাপ্রভু মহাপ্রেম, আর নিতাই চাঁদ হচ্ছেন মহা আকর্ষণকারী, সেই সংকর্ষণ, মহা আকর্ষণ। মহাপ্রভুর সংকল্প যে নিখিল বিশ্বজীবকে প্রেম দান করবেন, সেই সংকল্প সিদ্ধির জন্য নিতাই চাঁদ আজ সেই প্রেমদান লীলাভূমিতে যেন মহা আকর্ষণ। এই জন্য কবিরাজ গোসাইপাদ লিখেছেন যে দুই ভাই জীবের অজ্ঞানতমকে নাশ করে আর বস্তুতত্ত্ব জ্ঞান দান করছেন। দুই ভাই দিচ্ছেন, তত্ত্ববস্তুকে জানাচ্ছেন। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। বলদেবের দাস্য সখ্য এবং বাৎসল্য ভাব আমরা দেখতে পাই ব্রজলীলায়। কিন্তু নিতাই চাঁদ আজ দাস্য ভাবেও ডুবেছেন, সখ্যভাবেও ডুবেছেন, বাৎসল্যভাবেও ডুবেছেন, আবার মধুর রসেও ডুবে যাচ্ছেন। রাধা প্রেম বিতরণ করছেন না, তো মধুর রসের বিতরণ করছেন। তো বিতরণ করতে গেলে তো আগে আস্বাদন করতে হয়, আস্বাদন করেই তো বিতরণ করতে হয়। এই জন্য গোপী প্রেম বিতরণ করছেন, রাধাদাস্য প্রেম বিতরণ করছেন। কিরকম নিতাই চাঁদের ভাব! মহাপ্রভু যখন স্তুতি করলেন, নিতাই চাঁদ সলজ্জ নম্রভাবে বলছেন, আমি অনেক লীলাস্থলী ঘুরলাম, অনেক তীর্থ, অনেক কিছু দেখলাম, কিন্তু কুত্রাপি যাকে দেখতে চাই তাকে দেখতে পেলাম না। তখন ভালো ভালো সাধু সজ্জনকে জিজ্ঞাসা করলাম যে কৃষ্ণ কোথায়? সব লীলাস্থলী দেখছি কিন্তু ওনাকে দেখছি না। তখন তারা বললেন, তুমি জানো না? কি প্রশ্ন করছো? তিনি যে গৌরমণ্ডলে গেছেন, এই গয়ার থেকে এসেছেন, নবদ্বীপে তুমুল হরিসংকীর্তন হচ্ছে। স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব ভিন্ন এইরকম নাম সংকীর্তন হয় না। নাম প্রকাশ হয়েছে, অর্থাৎ নামীও প্রকাশ হয়ে গেছেন। আমার মনে বড় আশার সঞ্চার হলো। ভাবলাম আমার মতো অধম পাতকীর উদ্ধারের স্থান এই নদিয়া, এই আশা নিয়ে এসেছি। এখন আমার আশার উদ্দেশ্য সিদ্ধ হলো। দীর্ঘকাল পর আমার আশালতা আজ ফলবতী হলো। তোমার দর্শন পেলাম। দেখুন নিতাই চাঁদ কি বলছেন,
চৈতন্য ভাগবতে যেভাবে বর্ণনা, নিত্যানন্দ বলে, তীর্থ করিনু অনেক, দেখিনু কৃষ্ণের স্থান যতেক যতেক, স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পাই, জিজ্ঞাসা করিনু তবে ভালো লোক ঠাই, সিংহাসন সব কেনে দেখি আচ্ছাদিত, কহ ভাই সব কৃষ্ণ গেলা কোন ভীত, তারা বলে কৃষ্ণ গিয়াছেন গৌর দেশে, গয়া করি গিয়াছেন কতেক দিবসে, নদিয়ায় শুনিবর হরিসংকীর্তন, কেহ বলে এথায় জন্মিলা নারায়ণ, পতিতের ত্রাণ বড় শুনি নদিয়ায়, শুনিয়া আইনু মুই পাতকি এথায়। কিরকম দাস্যভাব সুস্পষ্ট। শ্রীবাসের গৃহে ব্যাস পূজা মহোৎসব হচ্ছে, দুই প্রভু নৃত্য করছেন, দুয়ে দোহার চরণ ধরিবারে চায়, পরম চতুর দেহ দোহে কেহ নাহি পায়, পরম আনন্দে দোহে গড়াগড়ি যায়, আপনা না জানে দোহে আপন লীলায়, বাহ্য দূর হইল বসন নাহি রয়, ধরয়ে বৈষ্ণবগণ কিন্তু ধরন না যায়, যে ধরয়ে ত্রিভুবন কে ধরিবে তারে, মহামত্ত দুই প্রভু কীর্তনে বিহরে। বল বল বলি ডাকে শ্রী গৌর সুন্দর, বলো কীর্তন করো, ভালো করে কীর্তন করো সবাই, সিঞ্চিত আনন্দ জলে সর্বকলেবর, চিরদিন নিত্যানন্দ পাই অভিলাষে, বাহ্য নাহি আনন্দ সাগর মাঝে ভাসে। সন্ন্যাস গ্রহণের পর বৃন্দাবনে যাবেন, আহার নিদ্রা ত্যাগ করে রার দেশে পরিভ্রমণ করছেন, তখন মহাপ্রভুর প্রতি বাৎসল্য ভাব প্রকাশ পেয়েছে। নিতাই চাঁদের দাস্য ভাব দেখুন, মহাপ্রভুর প্রতি বাৎসল্য ভাব দেখুন। গঙ্গাকে যমুনা বলে কৌশলে অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে এলেন। রার দেশ 3 দিন ভ্রমণের পর, তাহলে ভোজন আদি করিয়ে সুস্থ করলেন। উনি যে বলদেব, ওনার এগুলি গূঢ় সেবা। ব্রজে বাৎসল্য মিশ্র সখ্য ভাব, সখ্য লীলাও রয়েছে, কিন্তু বলদেব স্বরূপে রাধা মাধবের মাধুরী আস্বাদন করা সম্ভব হয়নি। রাধা মাধুর্য, রাধারানীর লীলা, সেই নিভৃত নিকুঞ্জ লীলা আস্বাদনের বা ওখানে যাওয়ার সম্ভব নয় বলদেব স্বরূপে ব্রজে। কিন্তু আজ নিত্যানন্দ রূপে অনঙ্গমঞ্জরীর ভাবে বিভাবিত হয়ে রাধা মাধব মাধুরী আস্বাদন সম্ভব হয়েছে। নিত্যানন্দ শক্তি ভগবতী ঈশ্বরী মা জাহ্নবা দেবী সাক্ষাৎ অনঙ্গমঞ্জরী, রাধারানীর ছোট ভগিনী। অনঙ্গমঞ্জরী কে? রাধারানীর ছোট ভগিনী। উনি রূপমঞ্জরীর মতো মঞ্জরী নয়, সেবিকা নয়, উনি নায়িকা, উনি কৃষ্ণকান্তা। যখন রাধারানীর ছোট ভগিনী, তখন উনি রাধারানীর দাসী হবেন কি করে? উনি তো সাক্ষাৎ কৃষ্ণকান্তা, কৃষ্ণ অঙ্গসঙ্গিনী। কৃষ্ণের সঙ্গে তার লীলাবিলাস রয়েছে, নায়িকা তিনি। সেই শক্তিমান অভেদ, সেই অভেদ বিবক্ষায় আস্বাদনটি সুচারুভাবে সম্পন্ন হচ্ছে আজ নিত্যানন্দ স্বরূপে। তাই রাধা মাধবের লীলাও উনি আস্বাদন করছেন অনঙ্গমঞ্জরী ভাবে আবিষ্ট হয়ে। রাধার ভগিনী, শ্যাম সোহাগিনী, সবসখীগণ প্রাণ, যাহার লাবণী, মণ্ডপ সাজনী, অমনি মন্দির নাম। প্রশ্ন হতে পারে যে গৌরলীলায় নিত্যানন্দ স্বরূপে মধুর রসের আস্বাদন সম্ভব হলো, আবার ব্রজলীলায় রাম অভিমানে তার স্থিতি, এটা কি রূপে সম্ভব? বাৎসল্যে এবং মধুর রসে তো বিরোধ আছে।
যেখানে বাৎসল্য রস সেখানে মধুর রস যেতে পারছে না, যেখানে মধুর রস সেখানে বাৎসল্য রস যেতে পারছে না। বললেন রাম অভিমানে হবে না, ব্রজলীলায় রাম অভিমানে হবে না, কিন্তু নবদ্বীপ লীলায় নিত্যানন্দ অনঙ্গমঞ্জরি অভিমানে হবে। তো মধুর রসে চলে গেলেন কিনা নিতাই চাঁদ? মধুর রস আস্বাদন করছেন কিনা, রাধা মাধব মাধুরী আস্বাদন করছেন, তবেই তো রাধা প্রেম বিতরণ করছেন। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়। এই জন্য মহাপ্রভু নিত্যানন্দ স্তবে বললেন, নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার, নিত্যানন্দ বিনা কিছু নাহি কো তোমার। পিতামাতার স্নেহবন্ধনে বেশি দিন আবদ্ধ থাকতে পারলেন না নিত্যানন্দ প্রভু। কৈশোরেই প্রারম্ভেই পিতার নিকট থেকে সন্ন্যাসী ভিক্ষা করে তাকে নিয়ে গেল। এই যে গৃহত্যাগ, নিতাই চাঁদ তো কৈশোর কালেই গৃহত্যাগ করলেন। সারা বিশ্ব পর্যটন করছেন, সকলকে নিত্যানন্দ দান করছেন, সকলকে ধন্য করছেন। এক চক্রার থেকে সোজা দক্ষিণ পশ্চিম ভারতে চলে গেলেন সন্ন্যাসীর সঙ্গে। সোনার প্রতিমা মাঠে ঘাটে পথে চলেছে, চারিদিক আলোকিত। বয়স মাত্র 12 বছর, কিন্তু দেখলে 18 বছরের যুবকের মতোই মনে হয়। অতি সুঠাম লাবণ্যময়, পরিধানে গৈরিক বসন, গৈরিক উত্তরীয়, শারদীয় পদ্মের মতো আকর্ণ বিস্তৃত নয়ন যুগল। সন্ন্যাসীর সঙ্গে থাকেন, সন্ন্যাসীদের মধ্যে গিয়েছেন, অতএব ওই রকম গৈরিক বসন, গৈরিক উত্তরীয় ও রং করা কাপড়ই পরেছেন, তা না হলে হবে না। নয়ন যুগল প্রেম রসে ঢলো ঢলো, মুখে সুধামাখা কৃষ্ণ নাম। সোনার ঠাকুর গজেন্দ্র গমনে নিত্যাবেশে সারা ভারত ঘুরছেন। সারা ভারত ঘুরলেন। নিতাই চাঁদের লীলা এক জায়গায় নয়, সারা ভারত জুড়ে, আজ সারা বিশ্ব জুড়ে। তার অলৌকিক রূপলাবণ্য, মুখে মধুমাখা কৃষ্ণ নাম, যে শ্রবণ করছে সেই বিস্ময় বিস্ফারিত নেত্রে তাকে দর্শন করছে, পিছনে পিছনে যাচ্ছে। সন্ন্যাসী ঠাকুর এই সোনার মূর্তিটি কোথায় পেলে? এ কার পুত্র? সন্ন্যাসীকে সকলে প্রশ্ন করছে। সন্ন্যাসী ঠাকুর অল্প কথায় পরিচয় দিয়ে পথে এগিয়ে যাচ্ছেন। সারা পথে এখন পরিচয় দেওয়াই কাজ হলো। একে কোথায় পেয়েছেন সন্ন্যাসী ঠাকুর? মুখখানি হাস্য মধুর, অবিরাম কৃষ্ণ নাম শ্রীমুখে। নগ্ন চরণে চলেছেন, পাদুকা নাই। গৌরলীলায় গৌর নিত্যানন্দের ভ্রমণলীলা, গৌর পার্ষদগণের ভ্রমণলীলা নগ্ন চরণে গতাগতি। ব্রজলীলাও নগ্ন চরণে, আর এই গৌর নিত্যানন্দের লীলাও নগ্ন চরণে। সর্বত্র চরণ চিহ্ন অঙ্কিত হয়ে যাচ্ছে। ভারতের সমস্ত তীর্থে, অখণ্ড ভারতের, খণ্ড ভারতের না, অখণ্ড ভারতের সর্বতীর্থে নিতাই চাঁদের চরণ চিহ্ন অঙ্কিত, গৌরাঙ্গের চরণ চিহ্ন, গৌর পার্ষদগণের চরণ চিহ্ন অঙ্কিত। সেই চরণ ধুলি পেতেই তো আমরা তীর্থে তীর্থে যাই। আমরা গৌরমণ্ডলের পথে পথে, নদিয়ার পথে পথে, ব্রজের নীলাচলের পথে পথে, গৌর পার্ষদগণের শ্রীপাটে আমরা কেন যাব? ওই চরণধুলি, চরণ চিহ্ন খুঁজতে, ওই লীলামাধুরী আস্বাদনের নিমিত্ত। তা না হলে খালি কি ঘুরে বেড়াবো? খালি ঘোরাই কি কাজ? কর্কশ কঙ্করময় কঠিন পথে চলেছেন, যারা দেখছে তাদের হৃদয় ব্যথিত হচ্ছে। কিন্তু নিত্যানন্দের পর্যটনও নিত্যানন্দময়। তিনি পথে চলতে কোনো ক্লেশ অনুভব করছেন না, আনন্দ, অজানা অচেনা আনন্দে ভ্রমণ করছেন। আজ সর্বজ্ঞ সর্ববিদ
চিরপ্রফুল্ল চিরানন্দময় নিত্যানন্দ। তার পর্যটন সন্ন্যাসীর সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে পথ ঘাট আনন্দময় করে তুলেছেন। ভিক্ষা করছেন, সন্ন্যাসী ঠাকুর ভিক্ষা করছে, সন্ন্যাসীর সঙ্গে উনিও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছেন। দক্ষিণ ভারতে বেশি সময় কেটেছে, পশ্চিম ভারত দক্ষিণ ভারতে বেশি সময় কেটেছে, বৃন্দাবন ধামেই বেশিটার সময় কেটেছে। যত প্রসিদ্ধ তীর্থ আছে, দেব মন্দির আছে, এইভাবে দর্শন করতে করতে বীরভূমের সুপ্রসিদ্ধ তীর্থস্থান বক্রেশ্বরে সমাগত হয়েছেন নিতাই চাঁদ। এ কথাও শাস্ত্রে রয়েছে। চলে কেমন অদ্ভুত লীলা চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবতে। বক্রেশ্বর থেকে তীর্থ ভ্রমণ আরম্ভ হলো। এক চক্রার থেকে কোথায় গেলেন? বক্রেশ্বরে। বক্রেশ্বরের থেকে গয়া, গয়ার থেকে কাশী, প্রয়াগ, অযোধ্যা, মথুরা, বিশ্রামঘাট, গোবর্ধন, বৃন্দাবন, দ্বাদশ বন, হস্তিনাপুর, সিদ্ধপুর, দ্বারকা, মৎস্যতীর্থ, শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, কুরুক্ষেত্র, পৃথুদক, বিন্দু সরোবর, প্রভাস, সুদর্শন তীর্থ, ত্রিতকূপ, মহাতীর্থ, বিশালা, ব্রহ্মতীর্থ, চক্রতীর্থ, প্রতিশ্রোতা, প্রাচী, সরস্বতী, নৈমিষারণ্য, অযোধ্যা নগরে গিয়ে রাম জন্মভূমি দেখে কাঁদছেন, গুহক চণ্ডালের রাজ্যে গেলেন। গুহক চণ্ডালের কথা স্মরণ করে লক্ষণ আবেশে মূর্ছিত হয়ে পড়ে রইলেন। দণ্ডকারণ্যের বনে বনে ঘুরলেন, সরযূতে স্নান করলেন, কৌশিকীতে পুলস্ত পুলহ আশ্রমে গেলেন নেপালে। গোমতী, যেখানে শালগ্রাম, গোমতী নদী, শালগ্রাম ক্ষেত্র গণ্ডকীতে, গোমতী গঙ্গায়, যেখানে শালগ্রাম তীর্থ গণ্ডকীতে, সোন তীর্থে, সোন নদ, আবার দক্ষিণ ভারতে মহেন্দ্র পর্বতে যেখানে পরশুরাম রয়েছেন, হরিদ্বার, পম্পা সরোবর, ভীমরথী, সপ্ত গোদাবরী দক্ষিণে, কৃষ্ণবেন্না, বিপাশা, কার্তিক যেখানে আছেন শ্রীপর্বতে, মল্লিকার্জুন, মহেশ পার্বতীর দর্শন, পক্ষীতীর্থ, বেঙ্কটেশ্বর দর্শন করলেন, তিরুপতি বালাজি, কাঞ্চি, কামকোটি, কাবেরী, রঙ্গনাথ ক্ষেত্রে গেলেন, হরিক্ষেত্রে গেলেন, ঋষভ পর্বতে, দক্ষিণ ভারতের মথুরায়, কৃতমালায়, তাম্রপর্ণীতে, দক্ষিণ ভারতেও মথুরা রয়েছে, মথুরা, মদুরা, বদরিকাশ্রমে, হিমালয় ভ্রমণ করছেন, গঙ্গোত্রী, যমুনোত্রী, বদরিকাশ্রম, বদ্রীনারায়ণ, নির্জনে বদ্রীনারায়ণে আছেন নিতাই চাঁদ। ব্যাসাশ্রমে গেলেন, ব্যাসদেবের দর্শন পেলেন। যত বৌদ্ধ বিহার, বৌদ্ধগণের আবাস, সেইখানে ভ্রমণ করলেন। বৌদ্ধগণকে জিজ্ঞাসা করছেন তীর্থের কথা, বৌদ্ধগণ চুপ করে আছে, উত্তর দিচ্ছে না। নির্ভয়ে ভ্রমণ করলেন। শক্তিপীঠ, শক্তিপীঠেও দুর্গাদেবীকে দর্শন করলেন। দক্ষিণ সাগর, অনন্তপুরম, তিরুবন্তপুরম কেরালার, গোকর্ণাক্ষ মহাদেব, নির্বিন্ধা, পয়স্বিনী, তাপি, নর্মদার কুলে কুলে ভ্রমণ করলেন। বিন্ধ্যাচল, বিন্ধ্য পর্বত, বিন্ধ্যবাসিনী,
প্রতীচী, সারা ভারতের যত তীর্থ, শৈব তীর্থ, শাক্ত তীর্থ, বিষ্ণু তীর্থ, গানপত্য তীর্থ, সৌর তীর্থ, কার্তিকেয় তীর্থ, ব্যাস তীর্থ, সকলকে আনন্দের অধিকারী করলেন। সর্বত্র চরণ চিহ্ন অঙ্কিত হয়ে গেল। এই জন্য মহাপ্রভু বলছেন, তোমার এই যে পর্যটন, দীর্ঘকাল যে তোমার তীর্থ পর্যটন, এই পর্যটনটাও আনন্দময়। তারপরেও নবদ্বীপে এসেও বৃন্দাবনে শৃঙ্গার বটে দীর্ঘকাল অবস্থান, যমুনা পুলিনে। তারপরে নবদ্বীপে এলেন, সেখানেও পর্যটন। নীলাচলে পথে মহাপ্রভু পাঠিয়ে দিলেন কয়েক বছর পর গৌরমণ্ডলে এসেও সর্বদা পর্যটন। সারা লীলাতেই পর্যটন নিতাই চাঁদের। কেমন অপূর্ব লীলা! শাশ্বত আনন্দ দান করছেন সকলকে এই অভিনব লীলার মধ্যে দিয়ে। নিতাই চাঁদ দেখাচ্ছেন, মহাপ্রভুও দেখাচ্ছেন, গৌরাঙ্গগণও দেখাচ্ছেন প্রেমানন্দ আস্বাদন এবং প্রেমানন্দ বিতরণের কীরকম অনুপম পদ্ধতি। জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ, জয় নিত্যানন্দ রাম, জয় গৌর গুরুধাম, জয় জয় শ্রী রাধা মাধব, জয় শ্রী রাধে, জয় রাধে, শ্রী রাধে।